আমরা এখন রয়েছি গোল্ড মার্কেটে। আমরা লাইভে গোল্ড অর্থাৎ ফরেক্সের গোল্ড মার্কেটে আজকে ট্রেড করব। তো সর্বপ্রথম যদি আমরা চার্টটা অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি মার্কেট বেশ উপরে আছে এবং এখানে কিন্তু আবার মার্কেট একটা সাইডওয়েজ মার্কেট ক্রিয়েট করতেছে এবং এখান থেকে মার্কেট আপে যাওয়ার খুব ভালো লেভেলের একটা সম্ভাবনা রয়েছে। তো এই যে এই লাইন থেকে কিন্তু মার্কেটটা আপে যাওয়ার খুব ভালো একটা পসিবিলিটি রয়েছে। এছাড়াও এখান থেকেও মার্কেট আপে যাওয়ার একটা পসিবিলিটি আমরা দেখতেছি প্রিভিয়াস মুভমেন্ট অনুযায়ী। তো আমরা 0.5 লটে এখান থেকে বাই একটা ট্রেড নিলাম, অর্থাৎ একটা এন্ট্রি নিয়ে নিলাম। তো আমরা যে এই এন্ট্রিটা নিলাম, এই এন্ট্রিটা আমরা কেন নিলাম এটার বিস্তারিত ডিটেলস কিন্তু আপনারা আজকের এই ভিডিওতে জানতে পারবেন এবং এই ট্রেডের রেজাল্ট, এই ট্রেডটা লস হয় নাকি প্রফিট হয় সে বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন। তাই রিকোয়েস্ট থাকবে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, কোথাও কোনো স্কিপ করবেন না বা টেনে টেনে দেখবেন না। আর সম্মানিত ট্রেডার্স, ভিডিও শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়। যারা এখনও আমাদের এই স্মার্ট ফরেক্স 360 ডিগ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা তাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা যে একটা বেল আইকন আসবে এটিতে ক্লিক করে নোটিফিকেশনটি অলে ক্লিক করে দিবেন। তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সেটি আপনি সবার আগে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন এবং সেই ভিডিওগুলো দেখে ভালো নলেজ গেইন করতে পারবেন। এরপর ভিডিওতে একটি অবশ্যই মাস্ট বি লাইক করে সুন্দর একটি কমেন্ট করে দিবেন এবং সর্বশেষ এই শেয়ারে ক্লিক করে ফেসবুক, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমো যেখানে পারবেন, যত বেশি পারবেন ভিডিওটি শেয়ার করে দিবেন। অলরাইট, আমরা চলে এসেছি আমাদের যে ভিডিওর মেইন টপিক অর্থাৎ ট্রেডিংয়ে। তো আমরা যদি এখান থেকে আমরা কিন্তু এই যে এক্সএ ইউএসডি অর্থাৎ গোল্ড মার্কেটে রয়েছি। তো ফার্স্ট অফ অল আমি বলি এখান থেকে আমাদের এন্ট্রি নেওয়াটার রিজন কি। তো এখন কিন্তু আহ, ভোর সকালবেলা ভিডিওটা আমি মেক করতেছি এবং রাইট নাও যদি আমরা প্রিভিয়াস মুভমেন্টটা দেখি তাহলে মার্কেট কিন্তু অল টাইম হাই, অর্থাৎ মার্কেটের যে ট্রেন্ড সেটি হলো আপ ট্রেন্ড। আর ট্রেডিংয়ের ভাষায় একটি কথা আছে যে ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড, অর্থাৎ ট্রেন্ড যেদিকে যাবে সেদিকে ট্রেড নেওয়াটাই শ্রেয় বা বেটার। দ্যাটস ওয়াই আমরা এখানে একটা আপের জন্য ট্রেড প্লেস করি। এছাড়াও এই যে এখানে এখানে কিন্তু স্ট্রং একটা অর্থাৎ বায়ার লেভেল রয়েছে, এই জন্য এখান থেকে আমরা বায়ের জন্য একটা ট্রেড প্লেস করি, কারণ এখান থেকে একটা স্ট্রং বায়ার আমরা লক্ষ্য করতে পারতেছি। এছাড়াও যদি আমরা এখানে দেখি এখান থেকে আমরা একটা আপ ট্রেন্ড দেখতে পাচ্ছি, আবার এখান থেকেও একটা আপ ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি। দ্যাটস ওয়াই এখান থেকে আমরা শর্ট টাইমের জন্য আপের জন্য ট্রেড নিছি এবং আমি নিচে যে লাইনটা ড্র করছি মূলত এখান থেকেই মার্কেটটা আপে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাট এখান থেকে আমি তাড়াহুড়ো করে কিন্তু এখানে ট্রেডটা প্লেস করেছি। তো যাই হোক, এখন আমরা এই ট্রেডের টিপি অর্থাৎ টেক প্রফিট এবং এসএল সেট করব। তো টিপি হচ্ছে টেক প্রফিটটা আমরা এই যে প্রিভিয়াস ক্যান্ডেলের রেসিস্ট্যান্স পর্যন্ত রাখবো, অর্থাৎ এই প্রিভিয়াস ক্যান্ডেলের মাথা পর্যন্ত। তো এখানে যদি আমাদের ট্রেডটা প্রফিট হয় তাহলে 69.35 ইউএসডি আমাদের প্রফিট হবে। তো আমরা এটা মডিফাই করে নিই। তো এটা আমাদের মডিফাই হয়ে গেছে। আর সরি, আর এসএলটা আমরা ধরে নেব একটু নিচে, কারণ স্ক্যাল্পিং ট্রেড তো এসএলটা আমরা একটু লং ধরবো এখান পর্যন্ত। তো আমি এসএলটা আপাতত সেট করতেছি না, আমরা যেহেতু লাইভে মার্কেট অ্যানালাইসিস দেখব বা চার্টটা দেখব, তাই আমরা এসএলটা যে কোনো সময় আমরা স্টপ করে দিতে পারি। তো যাই হোক, আমরা এখন প্রতিটা ক্যান্ডেলই আমরা এখন ডিটেলস আলোচনা করব। তো রাইট নাও যে ক্যান্ডেলটা রয়েছে এটি কিন্তু গ্রিন ক্যান্ডেল এবং প্রিভিয়াস চারটা ক্যান্ডেল যদি আমরা দেখি তাহলে এটা একটা কালার প্যাটার্ন ক্রিয়েট করার ট্রাই করতেছে, অর্থাৎ এই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই হলো মার্কেটের আপডেট এবং আমরা কিন্তু আপনারা জেনে থাকবেন আমরা মূলত স্ক্যাল্পিং ট্রেড করি। আর ছোট্ট একটি আপডেট যদি আমরা দেখি তাহলে রাইট নাও গোল্ডের প্রাইস রয়েছে 4515 পয়েন্ট সামথিং এরকম অ্যারাউন্ডে চলতেছে, অর্থাৎ গোল্ডের প্রাইস কিন্তু বিগত দিনের থেকে অনেকটাই আপে রয়েছে এবং প্রিভিয়াসে যে গোল্ড মার্কেট ডাউনে ছিল সেটা কিন্তু রিকভার করে ফেলেছে। তো যাই হোক, এখানে আমাদের কিন্তু ট্রেডটা চলছে এবং আমরা এন্ট্রি নেই এই ক্যান্ডেলে। প্রায় আমাদের এন্ট্রি নেওয়ার
6 মিনিট হয়ে গেছে এবং এই 6 মিনিটের মধ্যে 4 মিনিট কিন্তু মার্কেট স্টেবল রয়েছে, অর্থাৎ আপেও যাচ্ছে না, নিচেও যাচ্ছে, সরি, ডাউনেও যাচ্ছে না। অর্থাৎ বায়ার এবং সেলার প্রেশার আমরা দুটাই লক্ষ্য করতেছি সেম সেম। তো যাই হোক, রাইট নাও যে ক্যান্ডেলটা রয়েছে সেটি কিছুটা নিচে আসার ট্রাই করতেছে। এটি নিচে আসার ট্রাই করতেছে, এখানে কিন্তু আবার বায়ার অ্যাক্টিভ হচ্ছে। দ্যাটস ওয়াই ক্যান্ডেল মানে বিগ, অর্থাৎ সমান সমান। এই ক্যান্ডেলটাতে আপনাদের জন্য একটি ছোট্ট কোয়েশ্চেন, এই ক্যান্ডেলটাতে বায়ার এবং সেলার প্রেশার কেমন ছিল? এটির উত্তর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো যাই হোক, নেক্সট ক্যান্ডেলটা, এটা যদি একটু মার্কেটটা আপে যায় তাহলে এই লাইনটা ব্রেক করলে আমাদের টিপিটা কিন্তু ইজিলি হিট করবে। তো এখান থেকে মার্কেট অনেকটাই কিন্তু ডাউনে আসার ট্রাই করতেছে এবং নিচে যেটা বলছিলাম যে এই পজিশনে কিন্তু স্ট্রং বায়ার রয়েছে। তো এখান থেকে মার্কেট আপে যাওয়ারও একটা পসিবিলিটি, বেশ ভালো পসিবিলিটি রয়েছে। তো যাই হোক, দেখা যাক কি হয়। আর একটি গুরুত্বপূর্ণ কথা অবশ্যই এরা অবশ্যই ফলো করবেন, সেটা হলো যারা এই ফরেক্স মার্কেটে ট্রেড করতে চান বা নতুন যারা আছেন, তারা অবশ্যই আগে ভালোভাবে ট্রেডিং শিখবেন, মার্কেট অ্যানালাইসিস করবেন, টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবেন, তারপরেই ট্রেডিংয়ে আসবেন। কারণ ফরেক্স মার্কেট অনেক রিস্কি, এখানে যেমন প্রফিট করা সহজ তেমনই লস করা আরও বেশি সহজ। তো এখানে লাভ লস দুটোই রয়েছে, তাই আগে ভালোভাবে ডেমো ব্যালেন্স দিয়ে প্র্যাকটিস করবেন, তারপর রিয়েল ব্যালেন্স ডিপোজিট করে এখানে আপনি ট্রেডিং করতে পারেন। এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ইচ্ছা। তো যাই হোক, রাইট নাও যে ক্যান্ডেলটা আমরা দেখতেছি, এখানে স্ট্রং বায়ার প্রেশার রয়েছে, অর্থাৎ প্রচুর পরিমাণে এখানে বায়ার অ্যাক্টিভ হয়েছে। এবং এখানে যদি আমরা দেখি, ক্যান্ডেলটা ওপেনিং হয়েছিল ঠিক এখানে, তারপর সেলাররা এই পর্যন্ত নিয়ে আসে, কিন্তু আবার বায়াররা উপরে তোলার চেষ্টা করতেছে, কিন্তু আবার সেলাররা ডাউনে নিয়ে আসতেছে। অর্থাৎ বায়ার এবং সেলার দুইজনেই সমানভাবে এই ক্যান্ডেলের উপর ইফেক্ট ফেলতেছে এবং দেখতে পাচ্তেছে যে কি পরিমাণ আপ ডাউন হচ্ছে ক্যান্ডেলটা। তো এর ক্যান্ডেলটা আবার উপরে যাওয়ার ট্রাই করতেছে, বাট উপর থেকে আবার ডাউনে আসতেছে, কারণ উপরে সেলাররা রয়েছে, যার কারণে কিন্তু ক্যান্ডেলটা আপ ডাউন করতেছে। এবং রাইট নাও গোল্ডের প্রাইস $4,515 রয়েছে। এবং এটা যদি হালকা একটু আপ হয়ে যায়, অর্থাৎ মুভমেন্ট আপের দিকে যায়, তাহলে কিন্তু ইজিলি আমাদের টেক প্রফিটটা হিট করে ফেলবে। তো ভিউয়ার্স, এভাবে যদি আমরা করি তাহলে ভিডিওটা হয়তো লং হয়ে যাবে। তো আমরা একটু ওয়েট করি, ওয়েট করলেই বা 4-5 মিনিট ওয়েট করলেই কিন্তু আমাদের এখানে মানে যে রেজাল্ট ট্রেডিংয়ের, আমরা যে আজকে যে ট্রেডটা নিয়েছি সেটার রেজাল্ট কিন্তু চলে আসবে। তো ভিউয়ার্স, আমরা একটু ওয়েট করি, একটু পরেই আমরা ফিরে আসছি। অলরাইট ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন বলতে না বলতেই আমাদের কিন্তু এখানে ট্রেডটা প্রফিট হয়ে গেল। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ট্রেডটা কিন্তু এখানে প্রফিট হয়ে গেল। তো ভিউয়ার্স, যেটা বলছিলাম যে আমাদের এই ট্রেডটা কিন্তু এখানে প্রফিট হয়ে গেছে। এই যে এখানে এন্ট্রি ছিল এবং খুব সুন্দরভাবে এখানে প্রফিটটা হয়ে গেছে। তারপরে এখন দেখেন মার্কেট কিন্তু এখন ডাউনে চলে আসছে। তো যাই হোক, আমরা যদি আমাদের ট্রেড হিস্ট্রিটা একবার দেখি, তাহলে আমরা আজকে গোল্ড মার্কেটে 0.50 লটে এন্ট্রি নেই এবং এখান থেকে আমাদের প্রফিট হয় $69.35। তো অলরেডি ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো ভিউয়ার্স, দেখা হবে নেক্সট ভিডিওতে।